আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। তো ফুরিয়ার ট্রান্সফর্ম চ্যাপ্টারটা চারটা পার্টে বিভক্ত। একটা 3A, তো 3A পার্টে থেকে এতটা আসে না, আমরা তাও এটা পরে দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা 3B আর 3D এই দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। তো ফুরিয়ার ট্রান্সফর্মটা কি? তার মানে হচ্ছে, দেখেন, এফ যদি একটা এস এর ফাংশন হয়, সেটাকে ডিফাইন করা হয় এভাবে, ক্যাপিটাল এফ অফ এস অথবা স্মল এফ অফ এস ও দিতে পারেন, এগুলা কোনো ফারাক নাই এখানে, ঠিক আছে? তো আপনি এটা এস এর ফাংশন, এটা হচ্ছে এক্স এর ফাংশন লিখবেন এখানে। তো এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন অফ আই এস এক্স দিবেন, এরপর ডিএক্স দিবেন। তো এটাকে বলবেন আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ এক্স। এফ মানে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এস। তো এফ অফ এস ইজ ইকুয়াল টু, তো কি বললাম, এগুলো ক্যাপিটাল এফ ও দিতে পারেন, স্মল এফ ও দিতে পারেন, কোনো ফারাক নেই এখানে। তো এফ অফ এস ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স এক্সপোনেনশিয়াল ফাংশন অফ আই এস এক্স ডিএক্স। এরপর হচ্ছে আমাদের এখন যদি আপনাকে যদি ভ্যালু বের করতে বলে, তখন ইনভার্স ফাংশন ইউজ করে ভ্যালু বের করতে হয়। তো ইনভার্স ফাংশন মানে হচ্ছে এ এফ অফ এক্স টাকে বের করা লাগে, তখন এ এফ অফ এক্স টাকে বের করা লাগে। তো আপনি এফ অফ এস এর যে মানটা বের করেছেন, এখন এফ অফ এক্স এর মানটা আপনি এদিকে লিখবেন, এফ অফ এক্স টা এখানে বোধ ঢুকিয়ে দিবেন, আর এটা তখন ইনভার্স হয়ে যাবে না। যেহেতু আমি এখন ইনভার্স বের করতেছি, সেহেতু আমার এখানে একটা ইনভার্স আসবে না, ইনভার্স আসবে, আর এটা কি হয়ে যাবে, এই এফ অফ এস টা এখানে ডুবে যাবে। ক্যাপিটাল এফ দেন বা স্মল এফ দেন, যাই দেন না কেন, এখানে এস এর ফাংশন আসবে, আর এদিকে এক্স এর ফাংশন আসবে, আর একটা 1/2 আসবে, আরেকটা 1/2 আসবে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল ডেফিনেশন, মানে এফ অফ এস এর ডেফিনেশন। আপনি কখন এফ অফ এক্স কে এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম বলবেন যদি এটা হয়, আর ইনভার্স কখন বলবেন যদি এফ অফ এক্স টা বামে থাকে আর এফ অফ এক্স টা আমাদের ভেতরে থাকে, ইন্টিগ্রেশনের ভেতর, আর এটা ইনভার্স হবে, আর 1/2 কি বাম হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এস। তাহলে এইটুক যদি বুঝে থাকেন, তো আমরা অঙ্ক করার সময় দেখবো, আরো ভালোভাবে বুঝবো, ঠিক আছে? তো অনেক বইয়ে দেখবেন যে অনেক রাইটাররা 1/√2 লিখেছে, এখানে 1/√2, আর সব ঠিক আছে, এখানেও 1/√2 আর সব ঠিক আছে। ক্লিয়ার? তো 1/√5 উভয় দিকে দেওয়া আছে। তো বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ভাবে দেওয়া আছে, যেমন আমাদের তিতাস বইয়ের মধ্যে এখানে তো বলেছি, আরেকটা বই কি আছে, যেমন আমি একটা বিদেশি বই দেখেছি, এখানে 1/√2, এখানে 1/√2। অঙ্ক করলে কিন্তু সেম আনসার আসবে। আবার আমাদের তিতাস বই দেওয়া আছে এখানে এইভাবে, এটা হচ্ছে ইনভার্স, এই এফ অফ এক্স, এটা হচ্ছে ল্যামডা ধরেছে, এখানে এক্স ধরেছে ভেতরটাকে, ঠিক আছে? তো একভাবে মনে রাখেন, বিভিন্নভাবে যদি মনে রাখতে যাই আমরা ভুলে যাব। তাহলে এটা যদি মনে রাখতে চান এটা মনে রাখেন, অথবা তিতাস বইটা যদি মনে রাখতে চান তিতাস বইটা মনে রাখতে পারেন। তো এখন আমরা অঙ্কে যাব, তার আগে আমরা পার্সিবলস আইডেন্টিটি ফর ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথা বলবো। তো আপনি দুইটা ফাংশন নিলেন, এফ অফ এক্স আর জি অফ এক্স, যাদের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল এফ অফ এস মানে জি অফ এস, ঠিক আছে? এস দিয়ে দিবেন, এফ অফ এক্স এর জায়গায় কি দিয়ে দিবেন, এস দিয়ে দিবেন। ওকে, তো রেসপেক্টিভলি যথাক্রমে। তাহলে যদি আমাদের এফ অফ এক্স এবং জি অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম যথাক্রমে ক্যাপিটাল এফ অফ এস আর ক্যাপিটাল জি অফ এস হয়, তাহলে আমরা এই দুইটা দ্বারা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে 1/2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এস জি বার অফ এস ডিএস, এটা হলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স জি বার অফ এক্স ডিএক্স। তো আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম পার্সিবলস আইডেন্টিটি যখন, মানে ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য যখন পার্সিবল আইডেন্টিটি ইউজ করব, তখন আমাদের এই সূত্রটা বেশি ইউজ হয়। 1/2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অ্যাবসলিউট ভ্যালু দিতে পারি, বা থার্ড বন্ধনী দিয়ে স্কয়ার দিতে পারি, এফ অফ এস স্কয়ার ডিএস, এরপর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স, এটাও আমরা চাইলে এখানে ম্যাগনিটিউড দিতে পারি, তারপরে স্কয়ার ডিএক্স, ঠিক আছে? এখানে ম্যাগনিটিউড না দিয়ে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, আপনার ইচ্ছা সেটা।
তো এইভাবে লিখতে পারেন। এখানে হচ্ছে পার্সিভাস আইডেন্টিটি ফর কোসাইন ট্রান্সফর্ম। কোসাইন ট্রান্সফর্ম হলে এখানে শুধুমাত্র সি লাগিয়ে দেবেন, আর 0 থেকে ইনফিনিটি হবে, এদিকে 2 দিয়ে গুণ করতে হবে তাহলে, আর তখন হবে 0 থেকে ইনফিনিটি এফ অফ এক্স জিএক্স ডিএক্স। এরপর হচ্ছে আপনার কোসাইন ট্রান্সফর্ম হলে এখানে এইটা হবে, ঠিক আছে। কোসাইন ট্রান্সফর্ম হলে সি লাগিয়ে দিবেন শুধুমাত্র, আর যখন সাইন ট্রান্সফর্ম হবে তখন এটা আমাদের এটা হবে, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমাদের এটা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন ট্রান্সফর্ম, ক্লিয়ার। তো পার্সিভালের সাইন ট্রান্সফর্ম, পার্সিভাল আইডেন্টিটির সাইন ট্রান্সফর্ম, পার্সিভাল আইডেন্টিটির কোসাইন ট্রান্সফর্ম হচ্ছে এগুলা। এখন আমরা অঙ্ক চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, অঙ্ক চলে যাচ্ছে সরাসরি। গিভেন দেওয়া আছে যে f of x is equal to 1 minus x square, তো আমাদের মাইনাস লেস দেন x এর মান মাইনাস লেস দেন অ্যাবসলিউট ভ্যালু অফ x এর মান 1 থেকে ছোট, আর অ্যাবসলিউট ভ্যালু অফ x এর মান গ্রেটার দেন 1 হলে 0 হয়, মানে ক্যাপিটাল f of x। তো ইউজ করে ট্রান্সফর্ম ইউজিং দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে আমাদেরকে নেট বেশি ডিস্টার্ব করে। এই ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে আমাদেরকে এটা বের করতে বলা হয়েছে। এরপর পার্সিভাস আইডেন্টিটি ইউজ করে আমাদের এটা ইভ্যালুয়েট করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটা বের করে আগে, তাহলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনিশন থেকে আমরা কি জানি, ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনিশন থেকে আমরা জানি f of s is equal to, আমরা লিখতে পারি এভাবে, এই f of s is equal to মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তারপর কি লিখতে পারি f of x, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন isx dx, ওকে, isx dx। তো এখন এখান থেকে আমাদের দেখেন, এখন এটা লিখলাম, তারপর হচ্ছে এটা লিখার পর আমরা কি করব, আমরা হচ্ছে এখন লিমিট বসাবো। এখন দেখেন এখানে x এর লিমিট হচ্ছে 1 থেকে, প্রথম দেওয়া আছে এটা না, প্রথম দেওয়া আছে আমাদের এটা দেওয়া আছে, এরপর দেওয়া আছে এটা। এটা বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে যে x এর মান, এটা বলতে বোঝাচ্ছে যে x এর মান -1 থেকে বড়, 1 থেকে ছোট, আর এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের x এর মানটা -1 থেকে ছোট আর 1 থেকে বড়, ঠিক আছে। তো এখন দেখেন তো এটা দ্বারা আবার কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে x এর মানটা আমাদের -1 থেকে ছোট, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আমাদের -1, তাই না। তারপর হচ্ছে আমাদের x এর মানটা আরেকটা কি বোঝাচ্ছে, x এর মানটা আমাদের 1 থেকে বড়, তার মানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি। দেখেন যখন আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে এটা, তাই না। যখন আমাদের এটা হয় তার মানে হচ্ছে এটা হয়, এটা বোঝাচ্ছে, এটা মানে এটা বোঝাচ্ছে, এটা মানে এটা বোঝাচ্ছে, তাই না। যদি এটা হয় তখন আমাদের f of x টা কি 0, তখন আমাদের f of x টা 0, তাই না। আর যখন আমাদের এই ইন্টারভ্যালে থাকবে -1 থেকে 1 ইন্টারভ্যালে থাকবে, তখন f of x এর মানটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে কিভাবে ভাগ করতে পারি, তো আমাদের ইন্টারভ্যাল আছে -1 থেকে 1, দেখেন -1 থেকে 1, তার মানে হচ্ছে -1 1, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি। তাহলে এখানে কয়টা এরিয়া, 3টা এরিয়া। তার একটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1, আরেকটা হচ্ছে আমাদের -1 থেকে 1, আরেকটা হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি। তাহলে 3টা এরিয়া নিয়ে নেব আর এই আর্গুমেন্টটা বসিয়ে দেব সবখানে। এখন কি বলেছি, এই ইন্টারভ্যালে আমাদের এটা 0, এই ইন্টারভ্যালে আমাদের এটা 0 কিছুক্ষণ আগে খাতায় দেখিয়ে দিয়েছি। তো এখন দেখেন আমাদের বাকি থাকে কোনটা, এইটা -1 থেকে 1 f of x এক্সপোনেনশিয়াল ফাংশন isx। তো আমাদের যখন -1 থেকে 1 থাকে তখন f of x এই f of x এর মানটা কি হয়, f of x এর মানটা 1 - x স্কয়ার, তাহলে 1 - x স্কয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে জেনারেল যে ক্যালকুলেশন করি আমরা, সিম্পলিফাইটা করব। এটাকে u ধরেন, এটাকে b ধরেন, যদি u হয় এটা, যদি এটা u হয়, u ঠিক রেখে b কে একবার ইন্টিগ্রেশন করেন, আবার ইউটাকে একবার কি করবেন, ডিফারেন্সিয়েশন করবেন, আর একবার ভিটাকে একবার ইন্টিগ্রেশন করবেন, তাহলে b1 পাবেন না। তাহলে এরপর ইউ প্রাইমটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ইউ ডাবল প্রাইম পাবেন। এরপর হচ্ছে b1টাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করেন কি পাবেন, b3 পাবেন।
তো ওই আমাদের সূত্রটা কি, এগুলো তো আমরা ফুরিয়ার সিরিজের মধ্যে বারবার ইউজ করে আসতেছি, দেখাচ্ছি, বলতেছি। তো এটা হচ্ছে সেটা, এরপর হচ্ছে লিমিট লাগিয়ে নেন। তারপর হচ্ছে এখন আমরা দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু করা আছে, তাই আমি আর এক্সট্রা ভাবে এগুলো বোঝাচ্ছি না, ঠিক আছে। তো আপনি লিমিটগুলো বসিয়ে দেবেন আর কি, মাইনাস দিয়ে আপার লিমিট বসাচ্ছেন, লোয়ার লিমিট এখানে বসাইছেন। তো বসানোর পর এখানে কি কি পাচ্ছেন দেখেন, বসানোর পর আপনি এই লাইনটা পাচ্ছেন, এই লাইনটা পাচ্ছেন, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশন, এগুলা আমরা ফুরিয়ার সিরিজের মধ্যে দেখে এসেছি, নিয়মভাবে বলার দরকার নাই। তাহলে দেখেন এখন এটা পাচ্ছেন না, এটা পাচ্ছেন। এটা পেলে আপনি সবার থেকে 2 কমন নিয়ে নেন। 2 যদি কমন নেন, এখানে আমাদের এস স্কয়ার সহকে একসাথে লিখেন, এস স্কয়ার সহকে একসাথে লিখেন। তারপর হচ্ছে আপনি এস কিউব আর আই এস কিউব একসাথে লিখেন, ঠিক আছে। এটা পাবেন, ওকে। এই দুইটা পেলেন। এখন দেখেন আপনি কি জানেন, সাইন এক্স এর সূত্র কি দেখেন, e to the exponential function of ix minus exponential function of minus ix divided by 2i এর সূত্র হচ্ছে sin x। তো আপনাকে কুসছে exponential function m মাইনাস না, তাহলে exponential function of is minus exponential function of is, তারপর এটা না এটা, তাহলে 2i টাকে এই পাশে নিয়ে আসলে 2y sin x, দেখছেন 2y sin x, ওকে। তারপর হচ্ছে exponential function of ix plus exponential function of minus ix, দেখেন এটা না, তাহলে 2 টাকে এই পাশে নিয়ে আসেন 2 cos x, ঠিক আছে। এই মাইনাসটা বাইরে, এই মাইনাস, দেখেন এগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। তো আপনাকে যেটা বের করতে বলছে সেটা চলে আসলো না, তো আপনাকে বের করতে বলছে যেটা সেটা চলে আসলো। এটা আমাদের তো এই তো এটা 2018 সালে আসছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যেটা বের করতে বলছে সেটা আসলো কিনা। তো এখানে ইউ আছে না, আপনার ইউ আসুক, এক্স আসুক, এস থাকুক, আনসার সেম বলে, আনসার মিল থাকলে ঠিক আছে। তো আপনার এখানে এসও আসতে পারে, ইউ দিয়ে করলে আপনার ইউ আসতো আর কি, ঠিক আছে। আপনি ইউ দ্বারা করলে ইউ আসতো, ঠিক আছে। তো আনসার হচ্ছে এটা। তো আপনি এখন চাইলে ভেরিয়েবল কি চেঞ্জ করতে পারেন না, পারেন। তো ভেরিয়েবল চেঞ্জ না করলে হবে, তো আমরা যেটা আছে সেটাই আনসার, ওকে। আমরা যেটা আছে সেটাই হচ্ছে আনসার। এখন কি করবেন, এখন আপনাকে বলা হয়েছে এখানে দেখেন, এরপর বলা হয়েছে পার্সিবল আইডেন্টিটি ইউজ করে আপনাকে এটা ইভালুয়েট করতে বলা হয়েছে। এটা পার্সিবল আইডেন্টিটি ইউজ করে। যদি আপনাকে পার্সিবল আইডেন্টিটিটা না দিত, তাহলে আপনার থেকে এটার ইনভার্স নিতে হতো। ইনভার্স কি হতো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তখন এই এফ অফ এক্সটা এখানে ভিতরে ঢুকে যেত, আর এটা ইনভার্স হয়ে যেত এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস আই এস এক্স হয়ে যেত, আর এদিকে 1/2 আসতো। এরপর সেটাকে আমরা কি করতাম, ক্যালকুলেশন করতাম। কিন্তু আমাকে বলছে পার্সিবল আইডেন্টিটি ইউজ করে এটা আনতে। তার মানে হচ্ছে পার্সিবল আইডেন্টিটিটা আমাদের সূত্রটা আগে দেখিনি। এই সূত্রটা হচ্ছে আমরা দেখিনি এই ফ্রম পার্সিবল আইডেন্টিটি। তা আপনি পার্সিবল আইডেন্টিটি কি জানেন, এফ অফ এক্স এর ম্যাগনিটিউড অফ এফ অফ এক্স স্কয়ার, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এদিকে ডিএক্স দিবেন, এরপর হচ্ছে 1/2 পাই আসে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি দিবেন, এফ অফ এস ম্যাগনিটিউড অফ এফ অফ এস স্কয়ার ডিএস, এটাই তো জানেন না। তো এখন আপনার কি করবেন, এটা পার্সিবল আইডেন্টিটি ইউজ করে এটা বের করবেন। পার্সিবল আইডেন্টিটি ইউজ করে আপনি কি করবেন, এটা বের করবেন। পার্সিবল আইডেন্টিটি ইউজ করে এটা বের করবেন। তো সূত্রটা জানা থাকতে হবে না, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ম্যাগনিটিউড অফ এফ অফ এক্স স্কয়ার ডিএক্স, এরপর হচ্ছে 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এফ অফ এক্স স্কয়ার ডিএক্স। এখন হচ্ছে আপনি এফ অফ এক্স এর মান কত জানেন, এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তো আমাদের এটা 3টে ইন্টারভ্যাল আসবে না, 3টে ইন্টারভ্যালের মধ্যে আমাদের ওইটা তো 0, মাইনাস ইনফিনিটি থেকে -1 0, আর একটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি 0, শুধুমাত্র -1 থেকে 1 এ কি আছে, এফ অফ এক্স এর মান আছে। তো স্কয়ার আছে না, স্কয়ারটা বসিয়ে দেন ডিএক্স, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/2 পাই, তো ওর মান হচ্ছে এফ অফ এস এর মানটা বসিয়ে দেন, এফ অফ এস এর মানটা বসিয়ে দেন। এফ অফ এস এর মান পেয়েছি না, এফ অফ এস এর মান, এই এফ অফ এস এর মানটা পেয়েছি না, এই বসিয়ে দেন সেটা। তো এফ অফ এস এর মানটা বসিয়ে দেন, দেখেন এফ অফ এস এর মানটা বসিয়ে দিলাম। এখন আমাদের এটাকে করলে দেখেন এখানে স্কয়ার আছে না, স্কয়ার করে দেন, এই 16টাকে বাইরে নিয়ে আসেন, 16/2 পাই না, 16/2 পাই। আচ্ছা দেখেন এটা কি ইভেন ফাংশন না, ইভেন ফাংশন কেন বলছি, কারণ এই পুরাটা আর্গুমেন্ট, এই ইন্টিগ্রেশনের ভিতর এই পুরোটা আর্গুমেন্ট কিন্তু আমাদের কি আছে, স্কয়ার আছে, আর এখানে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু আছে, যার কারণে এটা ইভেন ফাংশন। তো এখন স্কয়ার গুণ করে দেন, এটা পাবেন, আর স্কয়ারের সাথে
সাথে s কিউব গুণ করে দেন s6 পাবেন, তাই না? তো তাহলে এটা যেহেতু ইভেন ফাংশন, আপনি 0 থেকে ইনফিনিটি নিতে পারেন, তাহলে একটা 2 গুণ দিতে হবে না। যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তাকে কি করে দেন, 0 থেকে ইনফিনিটি করে দেন, এদিকে একটা 2 গুণ করতে হয়। তাহলে এদিকে 4টা আমাদের কি 4 4 16 না, 16টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে 16 ডিভাইড বাই 2 পাই। আর এদিকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি কে 0 থেকে ইনফিনিটি করার জন্য 2 দ্বারা গুণ করেছি, যেহেতু ইভেন ফাংশন এটা না। তো ইভেন ফাংশন হলে আমরা কি করি, 0 থেকে ইনফিনিটি করি। তাহলে আমাদের হয়ে গেল, তাহলে 2 কাটা গেল, এদিকে 16/5 থাকতেছে না, 16/5 থাকতেছে, ঠিক আছে? তাহলে তো এরপর এটা ঠিক থাকবে না, দেখেন তো এটার চেহারা কার মতো, এটার চেহারা আমাদের এটার চেহারাটা আমাদের কার মতো দেখেন তো, এই চলে আসলো না, এটা x cos x minus sin x, x এই তো s cos s minus sin s না। তো x থাকক s থাকক, তো আপনি এখানে চাইলে ইন্টিগ্রেশনের ভেতর ভেরিয়েবল কি চেঞ্জ করে দিতে পারেন না? অবশ্যই পারেন। তো আপনি এখানে ভেরিয়েবল চেঞ্জ করে দিতে পারেন, মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? মানে কোনো পরিবর্তন হবে না। তা আপনি এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনার এটা পাবেন। তো এদিকে 2 আছে বিদায় আমি 16কে 8 গুণ 16 করেছি, 2 কাটা দিয়ের পর আমি কি করব, এই 5/8টাকে এই পাশে নিয়ে আসবো, মানে 8/5টাকে এই পাশে নিয়ে আসলে 5/8 হয়। আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটাকে মান হচ্ছে আমাদের চলে আসছে, আমাকে যেটা মান বের করতে বলছে সেটা কিন্তু ডানে চলে আসছে। তো আমার বের করতে হচ্ছে এদিকে, তো এখানে a - b² সূত্র অ্যাপ্লাই করেন, এটা পাচ্ছেন a - 2ab + b² পাচ্ছেন। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন, এগুলো তো সিম্পল ক্যালকুলেশন না, এই ইন্টিগ্রেশন করলেন আপনি এই পেয়ে যাচ্ছেন। দেখেন এদিকে যেটা 8/5 ছিল সেটাকে এই পাশে নিয়ে আসলে 5/8 হয়। তো আমাদের দেখেন আনসার ও সমান কি পেয়ে যাচ্ছি, এটা না? তো এটিকে আরেকটু ক্যালকুলেশন করলে আরেকটু যদি জেনারেলাইজ করেন তাহলে দেখেন ও সমান এদিকে এটা, তো এবার ওকে বামে আনেন, ওকে ডানে আনেন, 5/15 মিলে গেছে। তো সিম্পল ক্যালকুলেশন এগুলো, যার কারণে আমি হাতে কলমে হাত দেখাইনি, মুখের মধ্যে করে ফেলছি। এখন হচ্ছে আরেকটা দেখেন, আপনাকে ওইটা বলছে পার্সিভাল আইডেন্টিটি ইউজ করে। তো পার্সিভাল আইডেন্টিটি ইউজ করে আমার সূত্র লিখলাম, সূত্র লিখে কাজ করে দিলাম। তো পার্সিভাল আইডেন্টিটি ইউজ করে যদি আপনাকে বের করতে বলে মানটা, তাহলে আপনি পার্সিভাল আইডেন্টিটি সূত্রটা -∞ থেকে ইনফিনিটি absolute value of f of x square dx is equal to -1/2 -∞ থেকে ইনফিনিটি f of x square dx করে দেবেন। তো মানগুলো বসিয়ে দিলে আপনার মানটা চলে আসবে। তো এখন হচ্ছে আমরা 2 নাম্বার এটা প্রমাণ করব, এটা বের করব, ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করো কার, ওর। তাহলে এরপর বলেছে দেখেন হ্যান্স ইভালুয়েট এটা, হ্যান্স ইভালুয়েট এটা। তাহলে এখন হ্যান্স বলেছে না, হ্যান্স ইভালুয়েট এটা, তার মানে হচ্ছে হ্যান্স ইভালুয়েট যে এটা বলা হয়েছে। তো আমরা কি করব, দেখেন হ্যান্স যেহেতু ইভালুয়েট বের করতে বলেছে, তখন আমরা প্রথম কি বের করব, প্রথম আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা এটা নিব, ফুরিয়ার ট্রান্সফর্মটা এটা না, f of x is equal to -∞ থেকে ইনফিনিটি f of x এক্সপোনেনশিয়াল ফাংশন অফ i s x, এটা ইউজ করব, ঠিক আছে? তো এগুলো দেখার দরকার নাই, আমি সূত্রটা মানে যেহেতু ক্যাপিটাল f of x আমার কি আছে, ক্যাপিটাল f of x আমাদের এই এখানে বসাতে হবে। তো আমি এটাকে এই ভেতরটাকে ক্যাপিটাল f ধরছি, আর এটাকে এদিকে কি ধরছি, স্মল f ধরছি আর কি। এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা নেই, আপনি উভয়টা স্মল দিতে পারেন, উভয়টা স্মল f দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এগুলা কোনো আমাদের এখানের মধ্যে কোনো ফারাক নেই, আপনি স্মল f দুইটাই দিতে পারেন, এটাকে f ক্যাপিটাল দিয়েছেন, এটাকে স্মল f দিয়েছেন, এগুলো কোনো সমস্যা নেই। তো এখন দেখেন ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা উই হ্যাভ দিয়েছেন f of x is equal to এটা তো আমরা জানি। এখন আমরা যদি জানি তাহলে আমাদের আগের মতো সিস্টেম না, একটা হচ্ছে -∞ থেকে -1, আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের -1 থেকে 1, আরেকটা হচ্ছে আমাদের 1 থেকে ইনফিনিটি। তাহলে 1 থেকে ইনফিনিটি 0, আর তার আরেকটা কোথায়, আরেকটা হচ্ছে আমাদের -∞ থেকে -1 0, শুধুমাত্র -1 থেকে 1 এ শুধু এটা ভ্যালিড, তাহলে শুধু সেটা লিখবো না, সেটা লিখলাম। তারপর দেখেন এই আগের মতো এটাকে ইউ ধরেন, এটাকে বি ধরেন, তো ইউ কে ঠিক রেখে বি কে একবার করবেন, এরপর ইউ কে একবার ডিফারেন্সিয়েশন করবেন, b1 কে আরেকবার কি করবেন, এই b1 না এটা, b1 কে আরেকবার ইন্টিগ্রেশন করবেন, এরপর ইউ প্রাইম কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে ইউ ডাবল প্রাইম পাবেন, এরপর b1 কে আরেকবার ইন্টিগ্রেশন করলে b2 পাবেন, লিমিট বসিয়ে দেবেন, শেষ। এরপর প্রসিডিং ইন এক্সাম্পল 1, ঠিক আছে? কারণ এটা মিল না, এটা যে আমরা কিছুক্ষণ আগে যে করে এসেছি সেটার মতো মিল না। তো প্রসিডিং ইন এক্সাম্পল 1 উই গেট সেম মানটা পাবো না, সেম মানটা পাবো, কারণ দেখেন তো সেম না এটা, তাহলে সেম মানটা পাবো। এখন
আপনাকে এটা বলা হয়েছে ইভালুয়েট করতে, এটা বলা হয়েছে ইভালুয়েট। তো ইভালুয়েট যেহেতু করতে বলা হয়েছে, এখন কি করবেন, এফ অফ এক্সটাকে এই পাশে নিয়ে আসেন, এফ অফ এক্সটাকে এখানে ভেতর ঢুকিয়ে দেন, এটাকে ইনভার্স করে দেন, এদিকে 1/2 লাগিয়ে দেন। তাহলে দেখেন এই শেষ ঠিক আছে। তো শেষ করে আমরা করে ফেললাম, এই সূত্রে লিখে দিলাম। তো আমাদের এটাই তো এফ অফ এস, তো এফ অফ এস আছে না, এটাই তো না। তো এফ অফ এস এটা, তো আমাদের এফ অফ এস এটা, তো এফ অফ এসটাকে আপনি বামে নিয়ে আসবেন, এফ অফ এক্সটাকে ডানে নিয়ে যাবেন। তো এফ অফ এক্স মানে কি, এফ অফ এক্স মানে এটা না, এফ অফ এক্স মানে এটা, ঠিক আছে। তো এফ অফ এক্সটাকে আপনি লিখে দেন, ক্লিয়ার। তো আমি আবার বলছি, এইগুলা এখানে স্মল এফ দিতে পারেন, ক্যাপিটাল এফ দিতে পারেন, ওগুলোর মধ্যে কোনো ফারাক নেই। তো আমি যার কারণে এদিকে আরেকবার এই কালার কলম দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা ক্যাপিটাল এফ অফ এক্স, এটা হচ্ছে স্মল এফ অফ এক্স, ঠিক আছে। এগুলো কোনো সমস্যা নাই, আপনি এটা লিখে স্মল এফ অফ এক্সটাকে ডানে আনবেন, আর যেটার মান যেটা আমাদের এফ অফ এক্স, যেটার মান আপনাকে বের করতে বলা হয়েছে, সেটাকে আপনি কোন দিকে রাখবেন, বামে রাখবেন। তো পুরাটাকে নিয়ে আসবেন 1/2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এফ অফ এস এর মানটা এটা না, এটা বসিয়ে দেন এই এফ অফ এস এর জায়গায়, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস আই এস এক্স, তারপর হচ্ছে আমাদের এফ অফ এক্স এর মান না, এই এফ অফ এক্স এর মানটা, এই এফ অফ এক্স এর পুরা মানটা এই পাশে লিখে দিবেন। দেখেন যখন আপনাকে এখানে কোনো ধরনের পার্সিবল না বললে, মানে পার্সিবল আইডেন্টিটিতে যদি ইভালুট করতে না বলে, তখন আপনার থেকে ইনভার্সটা নিয়ে ইভালুটটা বের করতে হয়। ইনভার্সটা ইউজ করে আমাদের ওর ভ্যালুটা বের করা লাগে। তো ইনভার্স ইউজ করে আপনি ভ্যালু এখন বের করবেন, এটা লিখছেন, এটা লিখার পর এখন জাস্ট ক্যালকুলেশন করবেন, আর কিছু না। তাহলে দেখেন এখন এখানে একটু সিম্পল ক্যালকুলেশন করি, 4টাকে এই পাশে নিয়ে আসি, আর এখানে কি হচ্ছে, এটা বরাবর ঠিক থাকবে না। দেখেন এখানে 0 থেকে ইনফিনিটি আছে, তো শেষে আমরা 0 থেকে ইনফিনিটি করে দেবো আর কি, ঠিক আছে। যেহেতু এটা ইভেন ফাংশন, ওকে, তো এটা যেহেতু আমাদের ইভেন ফাংশন, সেহেতু আমরা এটা কি করে দেবো, শেষের দিকে পরিবর্তন করে দেবো আর কি, ওকে, এগুলো সমস্যা নেই। তো এখন দেখেন এখানে আইএসএক্স আছে, আইএসএক্স তারপর ডিএস আছে। তো এখন এটার কাজ আমাদের শুধু অপর পৃষ্ঠায় দেখি কি কাজ করলাম, তো অপর পৃষ্ঠায় দেখি কি কাজ করলাম একটু দেখেন। 1/2 4 এরপর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলাম না, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি লিখলাম, 4/s³। দেখেন এখানে কি করলাম, আইএস দেখেন ই টু দি পাওয়ার আই থিটার সূত্র কি, ই টু দি পাওয়ার আই থিটার সূত্র কি, ই টু দি পাওয়ার আই থিটার সূত্র হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, cos থিটা প্লাস আই সাইন থিটা। তো ই টু দি পাওয়ার মাইনাস আই থিটার সূত্র কি, cos থিটা মাইনাস আই সাইন থিটা। তো এখন যদি এখানে যদি ই টু দি পাওয়ার মাইনাস আই এস এক্স থাকে, তাহলে কি হবে, cos কি হবে, cos এস এক্স মাইনাস আই সাইন এস এক্স না, আই সাইন এস এক্স। তো এস এক্স, তো এই দেখেন সেটা লিখলাম, এটার বদল আমরা সেটি লিখলাম, দেখেন এই আমাদের cos এস এক্স আই সাইন এস এক্স, তাই না, cos এস এক্স আই সাইন এস এক্স, এই cos এস এক্স আই সাইন এস এক্স, ওকে। তাহলে cos এস এক্স আই সাইন এস এক্স লিখে ফেললাম, ক্লিয়ার। আচ্ছা, এরপর দেখেন তো এটা তো আমাদের ছিল, তো আমরা শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস আই এস এক্স টাকে এটা লিখলাম, এরপর হচ্ছে ওর মতো, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা বলছিলাম 4টাকে বামে নিয়ে আসবো, 4টাকে আমরা বামে আনলাম, এদিকে 1/s³, আর এখানে হচ্ছে সাইন এস এক্স, এস কস এস, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি করলাম এটাকে, আচ্ছা এটাকে আমরা একটা জিনিস করলাম, দেখেন এটা 4 এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, 4 এই পাশে নিয়ে আসলাম, ইমেজিনারি পার্টগুলো ইমেজিনারি পার্টে নিয়ে আসলাম, আর রিয়েল পার্টগুলো রিয়েল পার্টে নিয়ে আসলাম। তো এটা এই পুরোটা রিয়েল পার্ট না, 4টাকে এই পাশে নিয়ে আসেন, তো 4/4 ঠিক আছে, 4টা কিন্তু উভয়ের সাথে, 4/2, তারপর হচ্ছে সাইন এস মাইনাস এস কস এক্স, এ কস এস এক্স, দেখছেন এই পুরোটা একসাথে। এরপর আবার কি করবেন, এই 4/2, তারপর 1/s³ সাইন এস এস কস এস, এরপর হচ্ছে এটা নিবেন, এই মাইনাসটা এই দিকে রাখবেন, ঠিক আছে, এই আইটা ওর পাশে রাখবেন, কারণ এটা ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। তো দেখেন এই আমরা এটাকে লিখলাম, ঠিক আছে। তো এটা ইমাজিনারি পার্ট, এই পুরোটা ইমাজিনারি পার্ট, এখান থেকে নিয়ে এই পুরোটা, এরপর হচ্ছে এখান থেকে শুরু করে আবার এই আই সাইন এস এক্স হচ্ছে এই ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, ক্লিয়ার।
তো এখন আমরা ইমাজিনারি পার্ট রিয়েল পার্টকে ইকুয়েটিং করবো। দেখেন এরপর হচ্ছে এটা বরাবর লিখলেন, ঠিক আছে। এখন আপনি খেয়াল করেন এখানে কোনটা ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট। এখন হচ্ছে নাও ইকুয়েট দ্য রিয়েল পার্ট ফ্রম বোথ সাইডস। তো আমরা এখন রিয়েল পার্টটাকে নেব, ইমাজিনারি পার্টটাকে বর্জন করব, ইমাজিনারি পার্টটাকে বর্জন করব, রিয়েল পার্টটাকে শুধুমাত্র নেব। কারণ এখানে কি কোনো ইমাজিনারি পার্ট আছে? ইমাজিনারি পার্ট তো 0 না, এদিকে প্লাস I 0 না, তো ইমাজিনারি পার্ট তো 0। তো আমাদের আছে রিয়েল পার্ট 4/2π ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/s কিউব sin s মাইনাস s cos x cos s into cos s ds is equal to this। ওকে, দেখেন চলে আসছে। তো আমরা ইকুয়েটিং করলাম রিয়েল পার্টটাকে নিয়ে। তো রিয়েল পার্টটাকে যখন আমরা ইয়া করলাম, এখন আপনি কি করলে দেখেন এখন হচ্ছে কাহিনী কোথায় দেখেন, এটা তো ঠিক আছে না, এটা তো ঠিক আছে, দেখেন এটা তো ঠিক আছে। তো এই আগে সাইন এস এস আছে, এই তো আগে সাইন এস আছে, এরপর এস কস এস আছে। তো এটাকে আপনি শেষে পরিবর্তন করে দিতে পারবেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। আর একটা কাজ করেছে কি দেখেন, এখানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে কি করে দিয়েছে বলেন তো, মাইনাস ইনফিনিটি থেকে দেখেন এখানে আমাদের কি ছিল 4/2π না, তো 2 × 4 না, 2/5 না, 2/5 আসছে। তো এখন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিকে কি করে দিল 0 থেকে ইনফিনিটি, যেহেতু এটা ইভেন ফাংশন, ঠিক আছে, এটা ইভেন ফাংশন যেহেতু আমাদের এখানে 0 থেকে ইনফিনিটি করে দিল, এদিকে 2 গুণ দিল, তাহলে 2টা 4 হয়ে গেল, 4/5 হয়ে গেল। এরপর হচ্ছে এটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু কসের সাথে x/2 আছে, কসের সাথে কি আছে, x/2 আছে, কসের সাথে কি আছে, x/2 আছে। দেখেন এখন কসের সাথে x/2 আছে, এই তো cos sx, তো কসের সাথে x/2 আছে, কি আছে, তো এখন s এর জায়গায় কি লাগবে, হাফ লাগবে, s এর জায়গায় কি লাগবে, হাফ লাগবে, s এর জায়গায় কি লাগবে, হাফ লাগবে। তো x সমান যদি হাফ ধরেন, x সমান যদি হাফ ধরেন, কারণ আমাদের s ফাংশনে দেখেন s ফাংশন না, তো আমি কি বলেছিলাম, ইন্টিগ্রেশনের ভেতর আপনি ভেরিয়েবল চেঞ্জ করতে পারবেন, ইন্টিগ্রেশনের ভেতর আপনি ভেরিয়েবল চেঞ্জ করতে পারবেন। যেমন এটাকে x বানিয়ে দিলেন, এটাকে x বানিয়ে দিলেন, ঠিক আছে, কারণ আমাদের এগুলো কি আছে, এই x আছে না, এই x এর আছে, ঠিক আছে, তো x এর আছে, তো আপনি এটাকে ধরে নেন ল্যামডা দিলেন, s টাকে ল্যামডা দিলেন, ঠিক আছে, অথবা এখানে x যেটা আছে সেটাকে কি দিলেন, ল্যামডা দিলেন, এই x টাকে আপনি ল্যামডা ধরলেন, এই x টাকে আপনি ল্যামডা ধরলেন, এটা x দিলেন, ঠিক আছে। এখানের মধ্যে পরিবর্তন করার দরকার নেই, আপনি এখানের মধ্যে পরিবর্তন করবেন, অথবা এখানে এসে পরিবর্তন করে দেন, অথবা এখানে এসে পরিবর্তন করে দেন। পরিবর্তন না করলে চলবে, করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা পরিবর্তন করতে হচ্ছে না, আপনি এখানে এই যে সাইন x আছে, এখানে x cos x আছে, তো এগুলো দেখার দরকার নাই। তো আপনি s cos s আছে না, এরপর যে সাইন s আছে না, আছে, তাহলে আপনি শুধুমাত্র এখানে খেয়াল করেন, এখানে কোনটাকে আপনি পরিবর্তন করবেন। তো এখানে ভেরিয়েবল s, এখানে ভেরিয়েবল প্রমাণের মধ্যে x আর কি, তো আমরা ভেরিয়েবল s নেব না, তাহলে x এর বদলে আমরা হাফ বসাবো, তাইলে তো s/2 আসবে না। x এর বদল যদি হাফ বসাই তাহলে আমাদের s/2 আসবে। দেখেন x এর বদল যদি আমি s বসাই, তাহলে হাফ বসাই, তাহলে এই s/2 আসবে, এখানে x/2 আছে, তো s/2 আসবে, তাই না। এই তো, তাহলে আমাদের, কারণ এখানে ভেরিয়েবল দেখেন তো ds না, ds তো s তো আমাদের ভেরিয়েবল, তাহলে আপনি এই x ভেরিয়েবলের জায়গায় এক্সট্রা এই যে x আসলো, x এর জায়গায় হাফ বসিয়ে দেন, তাহলে হাফ বসিয়ে দিলেন। তো এখন এখানে কি হবে, হাফ হবে না, এখানে হাফ হবে। তাহলে কেন হাফ বসিয়েছি, কারণ হচ্ছে দেখেন এই আমাদের হাফটা এখানের ভেতর আছে, হাফটা কি এখানের ভেতর আছে, কারণ দেখেন হাফটা এখানের ভেতর আছে নাকি, হাফটা কি এখানের ভেতর আছে, হাফ দেখেন x absolute value of greater than 1 absolute value of x is greater than 1, তার মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1, আরেকটা 1 থেকে ইনফিনিটি, এদিকে হচ্ছে -1 থেকে আমাদের এই মাইনাস ইনফিনিটি। তো 0 হাফ নাই, 0 হাফ আছে এখানে, 0 হাফ আছে এখানে, -1 থেকে 1 0 আছে, আর এখানে কি আছে, এই 1, তারপর হচ্ছে আমাদের হাফ কোন দিকে, হাফ হচ্ছে আমার এখানে, তো হাফ এই 0 পর হাফ,
হাফের পর 1, 1 এর পর 2, তো হাফ এখানে আছে, কিন্তু এখানের মধ্যে আমাদের কোনো কি নেই, এখানের মধ্যে আমাদের হাফ নেই, এখানের মধ্যে হাফ নেই, তাহলে এই দুইটা ইন্টারভ্যালে হাফ নেই, তার মানে হচ্ছে আমরা এটাকে ধরতে পারবো না, আমরা এই হাফটাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, হাফটাকে এখানে বসাতে পারবো, তাহলে 1 মাইনাস হাফ স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে আমাদের মান পেয়ে গেলাম। তারপর আমাদের এখানে এই এক্স এর বদল যে হাফ ধরছি, এই আমাদের হাফ বসিয়ে দেন এখানে, এই এক্স এর বদল হাফ বসিয়ে দিলে s/2 না, s/2 চলে আসছে, দেখেন আরগুলো ক্যালকুলেশন আর কিছু নেই, তাহলে আমাদের আনসার চলে আসছে, তো আমাদের আনসারটা চলে আসছে। তো দেখেন একেবারে ইজিলি এগুলো আমি প্রমাণ করে দিলাম, এগুলো হচ্ছে ইজিলি প্রমাণ করে দিলাম, সূত্রও ইজিলি ভাবে আপনাকে মুখস্থ করে দেওয়ার চেষ্টা করলাম। দেখেন তাহলে পারবেন, আশা করি এগুলা পারবেন। তাহলে যেভাবে করেছি ওইভাবে করবেন। করা আছে, ঠিক আছে। তাহলে এই সেকেন্ড পার্টটা এইভাবে করা লাগবে, এটা বের করতে গেলে সেকেন্ড পার্টটা আমাদের ইনভার্স দিয়ে করা লাগবে, যেহেতু আমাদেরকে এখানে ইভালুট বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।